জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। মালিক, আমি তো পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে এসেছি, পবিত্র জীবন নিয়ে আপনার কাছে ফিরে যাব। এই জীবনে আমি গুনাহযুক্ত করব না, পবিত্র জীবন নিয়ে আপনার কাছে ফিরে যাব। আপনার কুদরতি পায়ে ধরে বলি, আল্লাহ, অতি তাড়াতাড়ি করে এই বৃদ্ধ লোকটির আপনজনদেরকে আমার কাছে এনে পৌঁছায়া দেন। দুনিয়াতেই যেন এর বিচার হয়, কিয়ামতের ময়দানে আপনার আসামির কাঠগড়ায় যেন আমাকে না দাঁড়াইতে হয়। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ওই যে বৃদ্ধ লোকটির দুই সন্তান সকালবেলা বাবাকে নাস্তা করার জন্য আহ্বান করলেন, বাবা শুনল না। দুই সন্তান, এক সন্তান আর এক সন্তানকে ডাক দিয়ে বলছে, ভাই রে, বাবাকে কতবার বললাম নাস্তা খেয়ে তারপরে আপনি বাগান দেখতে যান, বাবা তো কথা শুনল না। অসুস্থ মানুষ, না জানি বাবার কোন হালত হয়ে গেছে, বাগানের ভিতরে চলো দেখতে যাই। এক পর্যায়ে বাগান পর্যন্ত দুই ভাই আসলেন। আসার পরে দেখেন দুটি লাশ বাগানের ভিতরে পড়ে আছে, একটা ঘোড়ার লাশ পড়ে আছে আর একটা তার বৃদ্ধ বাবার লাশ পড়ে আছে। পরদেশী অপরিচিত এক যুবক ওই বাগানে দাঁড়ানো আছে। দুই ভাই তাড়াতাড়ি করে এসে যুবকের দুই দিকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই মিথ্যা কথা বলবা না, এই যে দুটি লাশ তোমার সামনে পড়ে আছে, একটা ঘোড়ার লাশ আর একটা আমার বাবার লাশ, সত্য কথা বলবা ভাই, এই লোকটাকে কে হত্যা করেছে আর ঘোড়াটাকে কে হত্যা করেছে? যুবক ডাক দিয়ে বললেন, ভাই মিথ্যা কথা বলবো না, এই ঘোড়াটি ছিল আমার, এই বৃদ্ধ লোকটি আমার ঘোড়াকে হত্যা করেছে। রাগকে কন্ট্রোল করতে না পেরে আমি বৃদ্ধ লোকটিকে একটি থাপ্পড় মেরেছি, বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে মারা গেছে। ভাই, এখন পর্যন্ত আমি অপেক্ষায় আছি বিচারের জন্য। ইচ্ছা করলে আমি ভেগে চলে যাইতে পারতাম, কেউ দেখে নাই, কিন্তু আমার মালিক আসমান থেকে আমাকে দেখেছে, তাই তো আমি ভেগে চলে যাই নাই। ভাই, বিচারের জন্য আমি এখন অপেক্ষা মানাচ্ছি। দুই ভাই বললেন, যেহেতু সত্যবাদী যুবক, সত্য কথা সে স্বীকার করেছে, তাই আমরা নিজ হাতের বিচার করব না। চলো ভাই, এই ভাই থেকে নিয়ে আমরা আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। মুহতারাম হাজিরিন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন, যার ব্যাপারে কবি বলেন, দুনিয়া কি সাদাকত মে তেরে নাম রহেগা, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की कनात में तेरे नाम रहेगा, दुनिया की कनात में तेरे नाम रहेगा, साईद तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मुहतरम हाजिरिन, समय जेहेतु शेष, आलोचना एखाने शेष करलाम। যেহেতু অন্য আলোচক আরো আছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তাআলা উভয়কে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।